বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড টাইম ইংলিশ প্রিপারেশনে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। দেখো, তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মনস্থির করেছ, যারা এখনো মনস্থির করতে পারো নাই, সবার জন্যই আজকের এই ক্লাসটি। সো সবাই একটু মনোযোগ দিবে। আমাদের সেকেন্ড টাইম প্রস্তুতিতে আমরা কিভাবে আসলে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, আমরা সর্বোচ্চটুকু প্রিপারেশন নিয়ে আমাদের যে প্রথম বছরের ব্যর্থতা, প্রথমবারের ব্যর্থতার পরে আমাদের যে গ্লানি রয়েছে, আমাদের যেই ব্যর্থতার পরে মানুষের কটু কথা, খারাপ সময়, খারাপ পরিস্থিতি, সব কিছুকে আমরা যেভাবে ওভারকাম করতে চাই, সেটার একটাই সমাধান, সেটা হলো সেকেন্ড টাইম একটা ভালো সাবজেক্ট। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমরা এখনও নতুন করে শুরু করবা কিভাবে নিজেদেরকে আবার এই যুদ্ধে তৈরি করার জন্য যোগ্য করে তুলবে, এটার স্টার্টিং পয়েন্টটা তোমরা পাচ্ছ না। সো তোমাদের স্টার্টিং পয়েন্ট নিয়ে আমি হাজির হয়েছি, বিশেষ করে ইংরেজি ক্লাসে তোমাদেরকে ইংরেজি সাবজেক্টটা কিভাবে গুরুত্ব দিয়ে শুরু করতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি কোনো নির্দিষ্ট টপিক পড়াবো না। আমি চিন্তা করছিলাম যে কোনো একটা টপিক শুরু করি, বাট আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা টপিক শুরু করার আগে তোমাদেরকে আগে দেখাতে হবে যে আসলে তোমাদের কোন 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 টপিকগুলো বা কোন কোন ল্যাকিংসগুলো অথবা কোন বিষয়গুলোর কারণে তুমি চান্স পাও নাই, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমার বিশ্বাস তোমরা যারা এখানে ক্লাস করছো, তোমরা প্রত্যেকেই সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য নিজেকে সর্বোচ্চটুকু মেলে ধরার চেষ্টা করবে, নিজের সর্বোচ্চ পরিশ্রম করবে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের আজকের এই ইংলিশ A to Z প্রিপারেশনের ক্লাসটিতে হাজির হওয়ার জন্য। ওকে, সো আমি তোমাদের প্রথমেই বলবো যে আসলে তোমরা যারা এখানে আছো, সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের কি আসলে সেকেন্ড টাইম নেওয়ার যেই শক্ত মনোবল, এটা আছে কিনা? শক্ত মনোবল মানে হচ্ছে যে আজকে আমি খুব ডিটারমাইন্ড, এক সপ্তাহ পরে, এক মাস পরে আমি ডিটারমাইন্ড না, এরকম বিষয় হলে হবে না। তোমাকে 100% মাথায় রাখতে হবে তুমি যুদ্ধে নেমেছো। এই যুদ্ধ থেকে পলায়ন করা বা পালিয়ে যাওয়ার কোনো অপশন নেই। তুমি এইখানে যদি মনে করো যে তুমি পালিয়ে বেড়াবা, তুমি যদি মনে করো কয়েকদিন ভালোভাবে পড়বা এরপরে মাঠ থেকে চলে যাবা, তখন এটা খুবই লজ্জাজনক হবে। দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুধু একজন স্টুডেন্টের, মনে রাখো, একজন স্টুডেন্টের ব্যর্থতার গল্পকে সফলতা নিয়ে যাওয়ার জন্যই, একটা নতুন ইতিহাস রচনার জন্যই তৈরি হয় না। এটা হয় অনেক সুযোগ এবং সুযোগের সদ্ব্যবহার, এবং সুযোগটা সদ্ব্যবহার করে সর্বোচ্চ ইউটিলাইজ করা। বিশেষ করে তোমরা জানো যে সেকেন্ড টাইমাররা ম্যাক্সিমাম ভালো সাবজেক্ট গেইন করে ফেলে, যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায়। তারা একটা বছর অথবা 7-8 মাস এমন এমন পরিশ্রম করে, যে পরিশ্রমের কারণে তাদের যে কাঙ্ক্ষিত সফলতা, তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া প্রত্যাশা, সব কিছু কিন্তু তারা পেয়ে যায়। সো তোমাদের বলবো যে এইখানে যারা ক্লাস করছো, ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রবলেম কিন্তু ইংলিশ। শুধু ইংলিশ না, তোমরা যারা চান্স পাও না, তুমি দেখো, তুমি ইংলিশের খারাপ করার কারণেই তুমি কিন্তু ভালো করতে পারো নাই, তাই না? সো এখান থেকে কিভাবে ভালো করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে কিভাবে ভালো করা যায়, কিভাবে শুরু করবা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আসো, সো ইংরেজি প্রস্তুতি কিভাবে শুরু করবা, আসো আমরা এখন দেখব ইংরেজি প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব। সবাই একটু শেয়ার করে মেনশন করে জানিয়ে তো তোমাদের বন্ধুদেরকে। আচ্ছা, ইংরেজি প্রস্তুতি শুরু করার আগে তুমি আগে চিন্তা করো যে তোমাদের গত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অথবা প্রশ্ন প্যাটার্ন দেখার পরে তুমি সবচেয়ে বেশি ঠেকেছ, তুমি সবচেয়ে বেশি আটকিয়েছ কোন পোর্শনটায়? আমি এমসিকিউ দিচ্ছি, তোমাদেরকে একটা এমসিকিউ দিচ্ছি, সবাই এমসিকিউটার আনসার দিবে। একটা এমসিকিউ হলো যে কেন তুমি ইংলিশে খারাপ করেছো, ঠিক আছে? আমি প্রশ্নটা লিখলাম, কেন খারাপ করেছো, ইংরেজিতে কেন খারাপ করেছো? নাম্বার 1, এ নাম্বার অপশন,
গ্রামার, বি নাম্বার অপশন মেমোরাইজিং, সি নাম্বার অপশন ডি নাম্বার অপশন টেক্সট অথবা লিটারেচার, ই নাম্বার অপশন অল অফ দ্য অ্যাভাব। একটা এমসিকিউ দিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি এখানে একটা প্রশ্ন করেছি, আমার কোশ্চেনটা হলো এইটা, কোশ্চেনটা হলো কেন খারাপ করেছো? চারটা অপশন দাগাও তো, কোনটা হবে অ্যান্সার? সবার কাছে আমি একটু জানতে চাই, সবাই বলো কেন ইংরেজিতে খারাপ করেছো ফার্স্ট টাইমে। আমি একটু সবার কমেন্টগুলো দেখতে চাই, আমি 1 মিনিট তোমাদের কমেন্টগুলো দেখব। ওকে, সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশনও করে দাও। আমাদের সেকেন্ড টাইমার যারা প্রস্তুতি নিতে যাচ্ছ, অলরেডি দেখলাম 300+ স্টুডেন্ট আছো, বাকিদেরকে একটু মেনশন করে দাও একজন একজন করে। বাই সেকেন্ড টাইম এডুকেশনের সাথে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর ইউ 395, জিএসটি 799, সীমা আক্তার। দেখো এরকম অহরহ সফলতার গল্প কিন্তু আমাদের কাছে আসছে, আমাদের লাইভে ওরা কমেন্ট করছে। সীমার মতো অনেক সীমা এখানে আমাদের আছে যারা কিনা সেকেন্ড টাইমে চান্স পেয়েছে, যারা সেকেন্ড টাইমে প্রস্তুতি নিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়েছে। দেখো 395 মানে হচ্ছে টপ, ভালো সাবজেক্ট কিন্তু সে পাবে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এখন থেকে যারা প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমরা যারা নিজেকে আবার যোগ্য প্রমাণ করার জন্য নেমেছ, ভাই এখানে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, এখানে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবা না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিয়েছি একবার শুরুতেই যে ইংরেজিতে কেন খারাপ করেছো। এখনো দেখো অনেক স্টুডেন্ট বলবা এখানে, আমি কমেন্টে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, আমি শুধু ইংরেজির কারণে যে আমরা একটু আগে তোমাদের সুফিয়ান ভাইয়া, তোমাদের শাহিন ভাইয়া এবং হচ্ছে ফাহাদ ভাইয়া সহ যখন আমি একটা লাইভে আসছি, তখন দেখলাম ম্যাক্সিমামের প্রবলেম বলতেছিল ইংরেজি। সো আগে তুমি নিজেকে জিজ্ঞেস করো না রে ভাই, এই প্রশ্নটার উত্তর যদি তুমি পেয়ে যাও তাহলে তো তুমি বুঝো যে আসলে তোমার কোন জায়গায় প্রবলেম, তাই না? আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে সবার আগে আমি বলেছি, দেখো যে তুমি ইংরেজিটা পড়ার ক্ষেত্রে শুধু গ্রামার পড়বা, গ্রামার পড়ে গ্রামারের জাহাজ হবা, চান্স পাবা না। এরকম অনেকে আছে গ্রামারের জাহাজ, মানে এক একজন মানে এমন গ্রামারের জাহাজ, সত্যি কথা অর্থে। আমার এক স্টুডেন্ট শুধু গ্রামারের জাহাজ না, সে, আমি একদিন বললাম তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন, বলছে ভাই ভালো, আইবিএতে প্রিপারেশন নিচ্ছি। দেখো উত্তরটা কি, আইবিএতে পরীক্ষা দিবে এটা একটা প্রেস্টিজ ইস্যু মনে করছে। কয়দিন আগে, ভাগ্যের কি নির্মম পরিহাস, কয়দিন আগে মেসেজ দিয়েছে, ভাইয়া সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হব। বুঝছো ব্যাপারটা? সো তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে কখনোই তুমি যদি মনে করো হাওয়ায় তুমি চাপার জোরে অনেক কিছু করে ফেলবা, নো, নেভার, পারবা না। আইবিএর প্রিপারেশন মানে তুমি কোথায় চলে যাচ্ছ, বুঝতেছো? ব্যাপারটা হচ্ছে তুমি আগে দেখো নিজের থলিতে কি আছে। এই যে তোমরা এখানে আছো ভাই, আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই। যদি না তুমি ভালো পরিশ্রম করতে না চাও, যদি না তুমি ভালো পরিশ্রম করতে না পারো, নো প্রবলেম, ভর্তি হওয়ার দরকার নেই। খেয়াল করে দেখো, আমি এই কোশ্চেনটা দিয়েছি, এটা তুমি নিজের সাথে প্রশ্ন করো যে কেন তুমি খারাপ করেছো। নাম্বার 1, অনেকে বলবা গ্রামার, অনেকে বলবা মেমোরাইজিং, অনেকে বলবা কম্প্রিহেনশন, অনেকে বলবা টেক্সট বুক, অনেকে বলবা লিটারেচার, আবার অনেকে বলবা অল অফ দ্য অ্যাভাব, সবকিছুর জন্য। ব্যাপারটা বুঝো, তোমাদের মধ্যে অনেকেই শুধু গ্রামার পড়েছে, বিশেষ করে অফলাইনে কারা কারা ইয়ে করেছো, সার্ভিস নিয়েছো, কারা কারা প্রিপারেশন নিয়েছো অফলাইন কোচিং বা অফলাইন প্রতিষ্ঠানে, বুঝছো ব্যাপারটা? আমি একটু কমেন্টে দেখতে চাই কারা কারা অফলাইনে পড়েছো। দেখো যারা অফলাইনে পড়েছো ম্যাক্সিমাম শিক্ষার্থী, দেখো ক্লাসে পড়েছো গ্রামার, বাসায় গ্রামার, রাস্তাঘাটে গ্রামার, রেস্টুরেন্টে গ্রামার, পরীক্ষার হলে গ্রামারে 0। গ্রামার পড়তে পড়তে তারপরে কি 0। আমি তোমাদের বলবো হ্যাঁ তুমি গ্রামার পড়বা, গ্রামার ইংলিশ বুঝতে হলে, ইংলিশ শিখতে হলে তোমার গ্রামার লাগবে, বাট চান্স পাওয়ার জন্য গ্রামার দিয়ে হবে না।
তোমার যদি ইংরেজি জানতে চাও, তুমি যদি ইংরেজি বুঝতে চাও, তাহলে তোমার গ্রামার লাগবে, বাট চান্স পাওয়ার জন্য গ্রামার লাগে না। বুঝাইতে পারছি না? বুঝো নাই না? আসো বুঝাইতেছি। মেমোরাইজিং বা ভোকাবুলারি, কম্প্রিহেনশন, টেক্সট বুক, লিটারেচার। আমি বলবো সেকেন্ড টাইমার মানে হচ্ছে তোমার এটা পড়তে হবে, এইটা তুমি সব বাদ দিয়ে দাও। তোমার গ্রামার পড়া লাগবে না, কম্প্রিহেনশন পড়া লাগবে না, টেক্সট লিটারেচার কিছু পড়া লাগবে না। তুমি জাস্ট একটা কাজ করো, মেমোরাইজিং পার্ট পড়ো। বুঝাইতে পারছি? এখন বলে ভাই হ্যাঁ, আমরা দেখি না যে এক ঢিলে দুই পাখি, এক ঢিলে সব পাখি আসবে। তুমি মেমোরাইজিং পার্ট পারলে তুমি কিছু কিছু গ্রামার অটো পারবা, তুমি মেমোরাইজিং পার্ট পারলে তুমি কম্প্রিহেনশন অ্যান্সার করতে পারবা, তুমি মেমোরাইজিং পার্ট পারলে তুমি টেক্সট বুকের কিছু মেমোরাইজিং পার্ট, যেগুলো থেকে আমাদের দেখো আমাদের কি কি আসে, কারেক্ট স্পেলিং আসে, আমাদের অন্যান্য সিনোনিম অ্যান্টোনিম আসে, সেগুলো তোমার হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া কোনোটাই বাদ দেওয়া যাবে না। মেইন কথা হচ্ছে অল অফ দ্য অ্যাভাব, অল অফ দ্য অ্যাভাব। আসো, সবার আগে গ্রামার প্রস্তুতি নিতে গেলে তোমার বেসিক জানতে হবে। তোমরা অনেকেই যারা আমার ফার্স্ট টাইমে ক্লাস করেছো, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, যারা সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমার স্টুডেন্টরা জানে আমি একেবারে প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়িয়েছি। সো আমি তোমাদের বলবো গ্রামারের প্রত্যেকটা টপিক বেসিক বুঝে পড়ো। খালি লেকচার শিটে আছে নাউন এন্ড ডিটারমিনার, কিছু কাউন্টেবল নাউন মুখস্থ করলাম, কিছু আনকাউন্টেবল নাউন মুখস্থ করলাম, কিছু ডিটারমিনার মুখস্থ করলাম, এই ডিটারমিনার বসে কাউন্টেবলের সাথে, এই ডিটারমিনার বসে আনকাউন্টেবলের সাথে। নো ম্যান, তোমার চান্স হবে না। বেসিক বুঝো, প্রত্যেকটা টপিকের বেসিক বুঝো, কোনটার সাথে কোনটা কি। এগুলো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা, বুঝতে পারছো না তুমি ভালো করতে পারবা না। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া গ্রামার পড়বা বেসিক দিয়ে, তোমার নাম হয়ে যাবে বেসিক্যালি বেসিক বস। সো তোমাকে বেসিক বস করার জন্য হিয়ার ইজ দ্য বস। সো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ, যারা আমার ক্লাস করেছো, আমি খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করি, বেসিক বুঝে বুঝে পড়ানোর চেষ্টা করি। আর এই কারণে আজকে এত এত স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ইংরেজিতে ভালো না করলে তো হবে না। সো এখানে অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া কেন আমরা ইংরেজিকে ভয় পাই? ইংরেজি একটা মজার জিনিস, ইংরেজি একটা ভাষা। আর এবার বাংলা ভাষা যেভাবে বলি, আরবি ভাষা যেভাবে বলি, হিন্দি ভাষা যেভাবে বলি, ইংরেজি একটা ভাষা। এটা আসলে চাপিয়ে দেওয়া কিছু না। তোমার মাথায় রাখতে হবে ইংরেজি গ্রামার তুমি ভালো করতে হলে প্রত্যেকটা টপিক তোমার ভালোভাবে একবার বেসিক বুঝে বুঝে পড়তে হবে। আসো তাহলে তুমি কি করবা? আমি তোমাদের যারা আমার এর আগে ক্লাস করেছো, আমি এরকম বলছি, এই দেখো তোমরা ক্লাস 6-এ এটা পড়েছো, ক্লাস 6-এ এটা ছিল, ক্লাস 3-তে এটা ছিল, ক্লাস 4-এ এটা ছিল। যেমন সেকেন্ড টাইমাররা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাদের জন্য আমার প্রথম টপিকটা আমি বলি, আমি যে গ্রামার পড়াবো আমাদের অপটিমিস্টিক ব্যাচে, সেকেন্ড টাইম ব্যাচে, তোমরা চিন্তা করতে পারবা না প্রথম টপিকটার নাম কি বলো তো? ধরো একটু তোমাদের একটা প্রশ্ন করি যে লেকচার 1-এ আমি কি পড়াবো? তোমরা যারা আমাদের লেকচার 1-এ আমি কি পড়াবো বলো তো? দেখি একটা কুইজ দিই। তোমরা চিন্তা করতে পারবে না, অনেকে চিন্তা করতে পারবে না যে আমি তোমাদের লেকচার 1-এ কি পড়াবো। দেখো একটু কমেন্টে জানাও, আমি একটু জানতে চাই যে তোমরা আসলে জানো কিনা যে সেকেন্ড টাইমের ব্যাচে, হ্যাঁ মো অ্যান্সার করেছো, আরো অনেকে অ্যান্সার করছো যে সেকেন্ড টাইম ব্যাচে আমি কি পড়াবো। ইয়েস ইয়েস, সেকেন্ড টাইমে আমি তোমাদের শুরু করব 1 নাম্বার লেকচার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এটা দিয়ে আমার শুরু হবে। যারা ফার্স্ট টাইমে ছিল আমি কেটে দিয়ে শুরু করছি, এটা শুরু করি নাই কেন? তোমার হাতে সময় কম, যতটুকু ইম্পর্টেন্ট যতটুকু দরকার একবার বেসিক দিয়ে সব পড়িয়েছি। বাট সেকেন্ড টাইমে তোমার হইতে হবে টিচার, তুমি নিজে সেকেন্ড টাইমে এমন ভাবে প্রস্তুতি নাও যেই প্রস্তুতি দিয়ে তুমি চান্স পাও আর না পাও। আমাদের অনেক সেকেন্ড টাইমার আছে। আজকে দেখলাম একজন কমেন্ট করছে যে ভাইয়া আমি সেকেন্ড টাইমে হয়তো ভাগ্যের কারণে সিরিয়াল পিছনে বা চান্স পাই না কোনো কারণে, বাট এডুকেশন বাংলা, ইংলিশ, জিকে,
যেই বিষয়গুলো পড়িয়েছে, এই বিষয়গুলোতে যা শিখেছি, এগুলো দিয়ে আমি ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় ভালো করতে পারবো। এটাই হচ্ছে আমার পুঁজি, এটাই হচ্ছে আমার মূলধন। সো আমরা সেইভাবেই পড়বো। অনেকে 520 দিয়েছে না, প্রথম ক্লাসটা সেন্টেন্স বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, এরপরে আস্তে আস্তে আমাদের হবে। তো যাই হোক, এটা বললাম কেন, দেখো আজকের ক্লাসে কিন্তু আমি ভাই তোমাদেরকে কোনো কিছু পড়ানোর জন্য আসিনি, আমি জাস্ট হচ্ছে সেকেন্ড টাইমে কি কি করা উচিত সেগুলো বলার জন্য। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো বা গ্রামাটিক্যাল শিখতে হবে তোমার একবারে বেসিক থেকে সুন্দর করে পড়তে হবে। আর সেকেন্ড টাইম ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস বেসিক গ্রামার ক্লাস, বুঝানোর যত ক্লাস আছে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ক্লাসগুলো নিব। সো যারা ক্লাস করেছো একটু পরিবর্তন পাবা, একটু চেঞ্জ পাবা, তুমি নিজেও বুঝতে পারবা যে আসলে তোমার কি পরিমাণ উন্নতি হচ্ছে। সো এইখানে গ্রামারের দায়িত্ব আমার কাছে দিয়ে দাও, প্রথম বিষয় হচ্ছে এইটা। এখন দ্বিতীয় যে বিষয় ভাইয়া, বলো সবাই বলো, পড়বা ভুলবা চান্স পাওয়া। এই কথাটা আমার মুখে এর আগে কতবার শুনছো বলো তো? পড়বা ভুলবা চান্স পাবা, এই কথাটা আমার মুখ থেকে কয়বার শুনেছো এর আগে? যারা আমাদের স্টুডেন্ট বা ক্লাস করেছো, ইয়েস। তো তোমাদেরকে বলছিলাম পড়বা ভুলবা চান্স পাবা, এর সাথে বলছিলাম পড়বা না ভুলবা না চান্স পাওয়া না, মিলিয়ে দেখো। যারা ফার্স্ট টাইমে চান্স পাও নাই তাদের 100% সমস্যা হচ্ছে মেমোরাইজিং পার্ট, আর কোন কথা নাই ভাইয়া। তুমি সেকেন্ড টাইমের না, তুমি যদি 10th টাইম, তুমি যদি 10 বারের জন্য পরীক্ষা দাও বাট মেমোরাইজিং পার্ট তুমি পড়ো নাই, মেমোরাইজিং পার্ট ভালো করে পারো না, তার মানে তুমি চান্স পাবা না। একবার সত্যি কথা যেটা আমি আবার বলছি যে ভাই অনেক 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 বিষয় তোমরা পাবা। কতবার যে বলছি আমি যে ভাই মেমোরাইজিং পার্ট পড়বা ভুলবা চান্স পাবা। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তুমি মেমোরাইজিং পার্ট না পড়তে পারো তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ারই দরকার নাই। তুমি ইংরেজি কিচ্ছু পারার দরকার নাই, কোনো সমস্যা নাই। তুমি মাথায় রাখো, তুমি যদি মেমোরাইজিং পার্ট পড়ো, তুমি যদি মেমোরাইজিং পার্ট পড়ে ফেলতে পারো, তোমার আর টেনশন নাই, তোমার চান্স হবেই, কোনো না কোথাও চান্স হয়ে যাবে। পড়বা ভুলবা চান্স পাবা, কিন্তু কতটুকু পড়বা এটা তোমরা অনেকে ভুল করে ফেলছো। দেখো ভাই আপুরা, পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইম, আমি এই বইটার 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ 1 যুগ 12টি বছরের একটা সম্বল, বিশ্বাস করো নাই তো অনেকে। তোমরা যে বিগত বছরের বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে, এই বই থেকে আসছে কিনা বলো? আফসোস লাগে কিনা বলো, আফসোস লাগে কিনা? ভাই মেমোরাইজিং পার্ট কি পড়বো, কতটুকু পড়বো? বারবার বলেছিলাম শুধু 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এর বাইরে কিছু পড়তে বলছিলাম তোমাদেরকে? বলো কি বলছিলাম বলো? তোমাদের ফার্স্ট টাইমে এবং সেকেন্ড টাইমার এখানে অনেক ক্লাস করতেছো। আমি যদি ভাই আমি ভুল বলে থাকি, আমি যদি তোমাদের জন্য ভুল বলে থাকি, তোমাদেরকে আমি বলবো যে ভাইয়া তোমরা সরাসরি বলে দাও যে ভাই আপনি চাপা মারতেছেন, আমি মিথ্যা বলতেছেন কেন? ভাই সকল ইউনিভার্সিটি থেকে এখান থেকে প্রশ্ন আসছে। জাস্ট দুইটা কথা বলছি ভাই, 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ এই বইটা একটু শেষ কর, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ কর, এনাফ। এরপরে তোমরা পড়ো নাই, এই জন্য চান্সও পাও নাই। এগুলো এখন বলতে কষ্ট হয়, কিন্তু ভাই যদি আবার ওই সেম ভুলটা করো তাহলে ভাই কোনো কাজ হবে না। ইংরেজি পড়তে আইছো, গ্রামারে তুমি জাহাজ হইলো লাভ নাই, বস হইলো লাভ নাই, বহুবার বলছি, বহুবার। তোমাদের একটা কথা বলবো ভাই, মেমোরাইজিং পার্ট পড়বা ভুলবা চান্স পাবা, পড়বা না ভুলবা না চান্স পাবা না। পর্দার এপিঠ ওপিঠ, মুদ্রার এপিঠ ওপিঠ, সুন্দর সমীকরণ। যদি তুমি না পড়তে চাও, তুমি যদি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ বা সেকেন্ড টাইম যে কোনো জায়গায় প্রিপারেশন নাও, আমি
তোমাদের বলছি, যদি তুমি না পড়ো মিনিমাম 2000 ওয়ার্ড 2000 ওয়ার্ড মুখস্থ করতে হবে মিনিমাম। আসো এই বছর এই মেমোরাইজিং পার্টের জন্য আমি একটা উদ্যোগ নিচ্ছি। মেমোরাইজিং পার্টের জন্য আমি মহসিন তোমাদের জন্য এই বছর একটা উদ্যোগ নিচ্ছি। আসো সবাই মনোযোগ দাও। তোমাদের বলছি এই বছর এই 2000 ওয়ার্ড তোমাদের মিনিমাম মুখস্থ করতে হবে। আমি মহসিন দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে ইনশাল্লাহ 1000 ওয়ার্ড মুখস্থ করিয়ে দেওয়ার জন্য। আমি রেকর্ডেড ক্লাস নিব, ক্লাস রেকর্ড করবো বাসায়, তারপর তোমাদেরকে টেকনিক দিয়ে শিখাবো। কিন্তু ভাই আমি বলতেছি না তোমার সব আমি শিখিয়ে দিব। 1000 ওয়ার্ড যখন মাথায় চলে আসবে তখন তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা কিন্তু গত বছর ছিল না, এর আগের বছরও ছিল না, বাট আমি প্ল্যান করেছি এবার এই বছর একটা চমক থাকবে তোমাদের মেমোরাইজিং পার্টে। মিনিমাম 1000 ওয়ার্ড মুখস্থ করার সিস্টেম আমি তোমাদেরকে, টেকনিক আমি দরকার রাত জেগে আমি রেকর্ডিং করব, রাত জেগে আমি অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব। ইনশাআল্লাহ যারা পেইড ব্যাচে আছো, যারা এই বছর আমাদের উপরে অপটিমিস্টিক ব্যাচে অ্যাড হতে যাচ্ছ, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ 1000+ ওয়ার্ড আমি দায়িত্ব নিলাম। বাট বাকিগুলো 30 ডে চ্যালেঞ্জ এবং তোমাদের যে বিগত সালের প্রশ্ন এগুলা কিন্তু পড়বো। গত বছর এক কথা বলেছি, আজকে নতুন কথা বলতেছি না। গত বছর এই বইতে 2000-এর বেশি হয়তো ওয়ার্ড নাই। দেখো আমি গত বছর যেটা বললাম এই বছর সেম কথা বলছি। তোমরা জাস্ট এই 30 ডে চ্যালেঞ্জ শেষ করবা আমার সাথে, প্লাস তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করবা ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। আর আমি তো বললাম 1000 ওয়ার্ডের দায়িত্ব আমি নিচ্ছি, যেভাবে হোক তোমাদেরকে ইনশাআল্লাহ 1000 ওয়ার্ডের একটা রেকর্ড কোর্স আমি তোমাদের ফ্রি দিব। বুঝাইতে পারছি? ফ্রি দেব ইনশাআল্লাহ। খুশি হয়েছো? এটা যদি খুশি না হও তাহলে কি হবে? একজন বলছে এই বই থেকে কি হুবহু কমন পাওয়া যায়? হুবহু কমন পাওয়া যায় না, এটা কেমন কথা? হুবহু কমন পাওয়া যায়, তবে 100% কমন পড়েছে কখনো বলি নাই, 100% কমন পড়বে কখনো বলি নাই। 70 থেকে 100% ইনশাআল্লাহ কমন পড়বে। 2-3টা ওয়ার্ড প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে নতুন দেয়। সো এটা ভাই বলতে পারবো না, চাওবাজি করার কোনো দরকার নাই। তোমার ভাই 70% আসলো তো তোমার এনাফ, 80% আসলো তো এনাফ। সো সেভাবে চিন্তা করো। বুঝাইতে পারছি? ভাই ঈদুল আজহা পর্যন্ত অফারটা রাখেন। আচ্ছা আমাদের অফার আগামীকাল শেষ হচ্ছে, তবে তোমাদের উদ্দেশ্যে বলি ভাই, যে তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া আমাদেরকে যে পেমেন্ট, এই পেমেন্ট অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ভাইয়া জাহাঙ্গীরনগর আগে ফাউন্ডেশন কোর্স, একবার ফাউন্ডেশন সব রেডি, মানে ফুল কোর্স ওইটা। এরপরে জাহাঙ্গীরনগরের জন্য, বিউপির জন্য, তারপর তোমার খুলনা ইউনিভার্সিটির জন্য। তোমরা এবার জানো যে আমরা খুলনা ইউনিভার্সিটির জন্য, সাস্টের জন্য, হাজী দানেশের জন্য, তারপর তোমার রাবির জন্য, চবির জন্য, গুচ্ছের জন্য সবগুলো কোর্স ইনশাল্লাহ এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তোমরা পেয়ে যাবা। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, সো এবার এইটা পেয়ে তোমরা খুশি হয়েছে কিনা? 1000, মিনিমাম 1000, আরো বেশি হইতে পারে। আমি ইনশাল্লাহ রাত জেগে পরিশ্রম করে তোমাদেরকে এটা দিব, কথা দিলাম। ঠিক আছে? সো এটা তোমাদের নতুন একটা ফিচার এবং নতুন একটা জিনিস, বোনাস। এটা হচ্ছে বোনাস পাওয়া তোমরা। ওকে, আচ্ছা এবার আসো মেমোরাইজিং পার্ট। আজকে থেকে যদি শুরু করো তাহলে কি করবা? সবাই একটু মনোযোগ দাও যে ভাই আমি আজকে থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব, আজকে থেকে শুরু করবা। যারা কারা আছো আজকে থেকে শুরু করবা? আজকে থেকে শুরু, যারা আজকে থেকে শুরু করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি। তারা যে কাজটা করবা তারা হচ্ছে, দেখো মনোযোগ দাও, তারা জাস্ট একটা কাজ করবা। এখন এই কয়দিন যেহেতু আমাদের ক্লাস শুরু হইতেও সময় লাগবে, এই কয়দিন তোমরা হচ্ছে যে কাজটা করবা, দেখে তোমরা যে কাজ করবা, দেখে যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তোমাদের কাছে বই আছে না ইংরেজি? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো দেখে সলভ করবা, দেখে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবা। যার কাছে যে বইটা আছে
তোমাদের ফাউন্ডেশন কার কাছে 11,000 প্রায় কোশ্চেন এখানে আছে। তোমরা বিশেষ করে কয়েকটা টপিক আমি বলে দিই, কোন কোন টপিকগুলো দেখে দেখে তোমরা পড়বা। দেখে দেখে, আবার বলতেছি, মুখস্থ করার দরকার নাই, দেখে দেখে তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। এখন তো বাসায় তোমাদের হাতে সময় আছে, তাই না? ইংরেজি তুমি গ্রামার পড়লে চান্স হবে না, গ্রামার জাহাজ হইলে চান্স হবে না, বলে দিছি। আবার বেসিক ক্লিয়ার না থাকলে চান্স হবে না। তুমি গ্রামার পড়তে পড়তে মুখস্থ করে ফেলছো, বাট বেসিক তোমার জিরো, তুমি আন্ডা, লাভ হবে না। বুঝাতে পারছি? তাহলে যে কোনো বই থেকে, আমি বলবো না যাদের কাছে, দেখো তুমি ফার্স্ট টাইম এই বইটা নেও নাই, বা যে কোনো বই, এই বইটা তো নতুন, অনেকে অনেক পুরাতন বই কিনে, 2020 সালের বই কিনে, 2021 সালের বই কিনে। তোমাদের উদ্দেশ্য বলছি, নতুন প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা যে কাজটা করবা, দেখে দেখে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, বিশেষ করে তোমরা যেটা আগে ধরবা, সবার আগে যেটা ধরবা সেটা হচ্ছে প্রিপোজিশন। এমন কোন কোয়েশ্চেন বা ইউনিভার্সিটি পাইছো যে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না? খুবই কম, খুবই কম। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না, খুবই কম। অনেকে অনেক আগের বই পড়তেছো, না ভাই অনেক আগের বই পড়বা না। যে বইতে 22-এর কোয়েশ্চেন নাই, 23 সালের কোয়েশ্চেন নাই, 24 সালের কোয়েশ্চেন নাই, সে বই তোমার আসলে ভাই কোনো কাজে দিবে না। দেখো তোমাদের যেটা বলছিলাম, যে তোমরা সবার আগে আজকে থেকে শুরু করো, আজকে থেকে শুরু করো। তুমি শুরু করবা দেখে দেখে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তুমি কি করবা? সলভ করবা দেখে দেখে, মুখস্থ করার দরকার নাই। এবার আসো, কয়বার করবা? পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে। প্রথমবার দেখো, আমি আগে টপিকগুলো বলি। প্রিপোজিশন আগে, সবার আগে শেষ করবা। এরপর আসো প্রিপোজিশনের পরে ফ্রেজ এন্ড ইডিয়মস। এই কয়দিন তোমরা করবা ফ্রেজ এন্ড ইডিয়মস, তোমরা ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো শেষ করবা। কারেক্ট স্পেলিং, জাস্ট বিগত বছরের। এরপর আসো সিনোনিম অ্যান্টোনিম, এবার প্রিপোজিশন থেকে কয়টা বাই প্র্যাকটিস করব? যেই বইতে সবচেয়ে বেশি, ধরো তোমার কাছে যে বইটা আছে, আমি জানি না প্রিপোজিশন কয়টা, যেমন এখানে এই বইতে 700 কয়টা, 752, 795, প্রায় 800 প্রিপোজিশন আছে। 800 প্রিপোজিশন ভাই, তুমি 800 প্রিপোজিশন তুমি 9 বার শেষ করবা, 9 বার দেখে দেখে, 9 বার। একবার প্র্যাকটিস করবা, কলম দিয়ে দাগাবা না, কলম দিয়ে দাগায় ফেললে ইয়া হবে। তুমি হচ্ছে ছোট কোনো একটা বই বা একটা কাগজ রেখে দেখে দেখে, উত্তরটা দেখবে না, যদি উত্তর থাকে পাশে, তুমি কি করবা? এভাবে রেখে জাস্ট অ্যান্সার পারতেছি কিনা, না তাহলে অ্যান্সারটা দেখো, আবার অ্যান্সারটা পারতেছি কিনা দেখো, তারপর অ্যান্সারটা পড়ো। আবার এরকম ভাবে তুমি 9 বার পড়বা, 9 বার রিভিশন দিবা দেখে দেখে। মুখস্থ করবে না, জাস্ট দেখে দেখে পড়বা। দেখো তোমরা এখানে চান্স পাইতে এবার আসছো, এইখানে তোমাদের কোনো স্যাক্রিফাইস করা, কনসিডার করা কোনো অপশন নাই। ওকে, এখানে কোনো অপশন নাই। তাহলে তুমি প্রিপোজিশন কি করবা? আজকে থেকে শুরু করবা। তুমি ফ্রেজ আজকে থেকে শুরু করবা একবারে। আজকে একবার সব পড়ে ফেলতে, 800টা আছে, 800টা আজকে পড়বে এরকম না। তুমি ভাগ করে নাও যে প্রতিদিন তুমি 200 করে পড়বা, তুমি প্রতিদিন 100 করে পড়বা, তুমি প্রতিদিন এই কয়দিন শুধু ভোকাবুলারি পড়ো। তুমি কি জানো এইখানে তোমরা যারা আছো, এখানের 80% স্টুডেন্ট শুধু ফেল করছে, 80% স্টুডেন্ট ফেল করছে বা খারাপ করছে, ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই মেমোরাইজিং পার্টের জন্য। কিসের জন্য? এই মেমোরাইজিং পার্টের জন্য, আর কোনো কথা নেই। শুধুমাত্র মেমোরাইজিং পার্টের জন্য স্টুডেন্ট তোমরা এখানে ফেল করছো, খারাপ করছো। ঠিক আছে? আমি তোমাদেরকে ভাই বলি, আবেগ দিয়ে জীবন চলে না। নাজিম রানা, তোমার বইতে কি নতুন কোশ্চেন আছে? নতুন কোশ্চেন না থাকলে নতুন যেটাতে আছে দেখো, 23-24-এর প্রশ্ন আছে কিনা। নাজিম রানা, যেটাতে নতুন প্রশ্ন থাকে সেগুলো প্র্যাকটিস করবা। আগের মানদত্তার আমলের কোশ্চেন গুলো স্কিপ করার চেষ্টা করবা। ইয়েস, আসো। তাহলে আমরা এইখানে প্রিপোজিশন, ফ্রেজ, কারেক্ট স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম। এখন আসো
তোমাদের যেহেতু হাতে সময় আছে, সেকেন্ড টাইমে তোমাদের ট্রান্সলেশন, প্রভাবায়ন ট্রান্সলেশন, ট্রান্সলেশন বিগত সালের প্রশ্ন যেগুলো আছে ডিরেক্ট পড়ে ফেলবা। ট্রান্সলেশন অনেকে ফার্স্ট টাইমে কি করেছো, স্কিপ করেছো, বাট এই বছর ট্রান্সলেশন স্কিপ করবা না, কারণ এগুলো তোমাদের কাজে লাগবে। সো তোমরা দেখো এই মেমোরাইজিং পার্টের জন্যই যেহেতু তোমাদের দুর্বলতা, এই মেমোরাইজিং পার্টের জন্য তো যেহেতু তুমি চান্স পাও না, তাহলে এটাতে আগে কি করো, কাজ করো, এটাতে আগে কাজ করো, ঠিক আছে? আর কিছু না। আসো আর আরেকটা কাজ দিব তোমাদেরকে। তাহলে লিখছো ভাই, আজকে থেকে কি করবা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে দেখে পড়বা। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কি করবা, দেখে দেখে পড়বা। ওকে, সো রেডি রেডি রেডি, পারবা? আজকে থেকে এটা পড়বা। আরেকটা কাজ করবা তোমরা, আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে দেখো, আরেকটা কাজ করবা। সেকেন্ড যে কাজটা সেটা হলো তোমরা লিটারেচার বা টেক্সট বুক, লিটারেচার যেখান থেকে পারো জাস্ট রিডিং পড়বা, রিডিং পড়বা, রিডিং এখন থেকে। এখন থেকে তুমি আপাতত এই কয়দিন যাদের পড়াশোনা স্টার্ট করতে চাও, যারা সেকেন্ড টাইম দিবে, আগামী 15 দিন 20 দিন তোমরা জাস্ট এই কাজগুলা করো, যে লিটারেচার এবং টেক্সট বুক রিডিং পড়বা। দেখো রিডিং, টেক্সট বুক রিডিং পড়তে গেলে বিশেষ করে তোমাদের ইংলিশ টেক্সট বুকের জন্য তোমাদের বলছিলাম বেসিক হ্যাক্স বা যে কোনো বই থেকে তুমি হচ্ছে জাস্ট রিডিং পড়ো, রিডিং। মুখস্থ নিবা না, চাপ নিবা না, ব্রেনে চাপ দিবা না। ব্রেনে চাপ দিতে গিয়ে তোমরা কিন্তু ধরা খাইছো। এক জিনিস মানে যেটা আসবে সেটাও পড়ছো, যেটা আসবে না সেটাও পড়ছো। বুঝতে পারছি ভাইয়া? আপনার বইটার নাম কি? ইংলিশ ফাউন্ডেশন। এটা হ্যাঁ তোমরা সবাই নিতে পারবা। সেকেন্ড টাইম এরকম একটা বালিশ দরকার আছে, এই যে বড় একটা বালিশ, সাইজ কিন্তু খুব বড়, অনেক মোটা। এই বালিশ প্র্যাকটিস করলে আর কিছু লাগবে না, ঠিক আছে ভাইয়া? আই এডুকেশনের কি ঢাকায় অফলাইন ব্যাচ আছে? আই এডুকেশনের ঢাকায় অফলাইন ব্যাচ নাই, তবে হবে ইনশাল্লাহ, হবে হবে হবে, এখন নাই আপাতত। তাহলে যেটা বললাম ইংলিশ ফাউন্ডেশন, তোমরা এটা পেজে নক দিয়ে নিতে পারবা। ভাই গত বছর ফাউন্ডেশন বইটা কিনছি, এবার কি কিনতে হবে? না, আগেরটাই হবে, এবছর কিনতে হবে না, আগেরটাই হবে। ওকে, আচ্ছা। সো দেখো দ্বিতীয় কাজ দিলাম, তোমরা লিটারেচার এবং টেক্সট বুক দেখো। টেক্সট বুক তোমাদের যেই মানে শর্ট সিলেবাস আছে, ওই শর্ট সিলেবাসটাই তোমরা রিডিং পড়বা, যে অর্থটা জানো না সেটা পড়বা। জাস্ট তোমাদের অলরেডি আমরা যারা অপটিমিস্টিক ব্যাচে আছো টেক্সট বুকের আর্কাইভ ক্লাসগুলো দিচ্ছি, সো এটা আস্তে আস্তে করতে থাকবা। এইখানে যারা কমার্সের আছো, কমার্সের কেউ আছো, কমার্সের এরা স্কিপ করবা, কমার্স, কমার্সের এরা স্কিপ, কমার্সের এরা কি করবা, স্কিপ করবা। বুঝাইতে পারছি? ওকে, সো যারা কমার্সের আছো ভাই, কমার্সের সেকেন্ড টাইমে চান্স পাওয়া খুবই খুবই সহজ। সো এই দুইটা কাজ দিলাম, এই কয়টা দিন জাস্ট এই দুইটা কাজ তোমরা করো। পারবা না? বলো পারবা কিনা? জাস্ট এই দুইটা কাজ করো, পারবা কিনা? এর বাইরে আমি কিছু করতে দিব না। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া পুরা? আর কিছু না, আর কিছু নাই, জাস্ট হচ্ছে তুমি চান্স পাও নাই এর অন্যতম কারণ এই মেমোরাইজিং পার্ট। এখানে এই দুইটা কাজ দিলাম, তোমরা প্লিজ তোমরা হচ্ছে আজকে থেকে শুরু করো, আজকে থেকে শুরু করো ভাই। শুরু করব করে চিন্তা করতেছো, কিছু হবে না। আগামী 20 দিনের একটা টার্গেট নাও না ভাই, আবার আগামী 20 দিনের টার্গেট নাও, নিজেই নিজের পরিকল্পনাকারী হয়ে যাও। তুমি মেমোরাইজিংটা এইভাবে টার্গেট করো যে এইভাবে এইভাবে আমি শিখবো, এইভাবে এই টাইমে এটা পড়বো, এই টাইমে সিনোনিম অ্যান্টোনিম দেখবো, এই টাইমে প্রিপোজিশন দেখবো, এই টাইমে কারেক্ট স্পেলিং দেখবো, এই টাইমে লিটারেচার দেখবো, এই টাইমে টেক্সট বুক পড়বো। আরে ভাই তোমার হাতে অপরন্ত সময় আছে, তার মানে এই নয় যে এই সময়টা তোমার জন্য এনাফ না। আজকে থেকেই তুমি এই কাজটা শুরু করবা। বলো কে কে শুরু করতে পারবা? বলো আজকে থেকে আগামী 20 দিন, আগামী 20 দিন একটা টার্গেট নাও। ওকে, আগামী 20 দিন টার্গেট নিছো, তাইলে এই 20 দিন বা 25 দিন, এক মাস টার্গেট নাও, বা 25 দিন একটা টার্গেট নাও। লিখো আগামী 25 দিন তোমার ব্যর্থতার প্রধান যে কারণ, অন্যতম যে কারণ মেমোরাইজিং পার্ট, সেই মেমোরাইজিং পার্টকে আমি শেষ করে দিব।
এবার লিটারেচারটা কোন জায়গা থেকে পড়বো? দেখো যাদের কাছে এক বইতে এই ফাউন্ডেশন আছে, দেখো লিটারেচার একটা পার্ট আছে, এই লিটারেচার পার্টগুলো তোমরা খুব সুন্দরভাবে এই যে একবার সাজানো দেওয়া আছে। কত পেজ? বেশি না, 666 থেকে কত পেজ আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা এই বুঝতে পারবা যে কতটুকু। 704, তার মানে হচ্ছে 28 পেজ, 28 না 38 পেজ। প্র্যাকটিস আছে প্রায় 1000। ধরো প্র্যাকটিস যদি আমরা বাদ দেই, প্র্যাকটিস বাদ দিলে এটা হবে কত পেজ? প্র্যাকটিসটা বাদ দিয়ে বলি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। জাস্ট দেখতে পাচ্ছি আমরা 74, 18 পেজ। জাস্ট এই 18 পেজ পড়লেই লিটারেচার এর বাইরে আসবে না। 18 পেজ, এখানে দেখো 18 পেজ আছে, জাস্ট এই 18 পেজ। 666 থেকে সবাই এই লিটারেচার 18 পেজ পড়বা এই 25 দিনে। একদিন এক পেজ করে পড়ো, রিডিং পড়বা, মুখস্থ করার দরকার নাই। তোমার সেকেন্ড টাইম প্রস্তুতিটা খুব ইজি হয়ে যাবে। মানে বিশ্বাস করো আর না করো, তুমি চিন্তা করতে পারবা না যেটার জন্য তুমি চান্স পাও নাই, যেই ঝামেলার জন্য তোমার চান্স হয় নাই, সেটা তুমি এখন কি করে ফেলতেছো। ঠিক আছে ভাইয়া, ওকে। একজন বলতেছে ভাইয়া আপনাদের কোর্স ফি অনেক বেশি হয়ে গেছে। ভাইয়া বাজারে বা অনলাইনে আরো কমে অনেক কোর্স ফি আছে, ইউ ক্যান গো দেয়ার। তোমাদের আমি বলি যে তোমরা দেখবা মার্কেটে অনেক 2000 টাকার কোর্স আছে, 3000 টাকাও আছে, 2500 টাকায় আছে, আবার অনেকে 1500 টাকাও কোর্স দিচ্ছে। ভাই কোয়ালিটি ফ্যাক্ট, সার্ভিস এন্ড কোয়ালিটি দুইটা ফ্যাক্ট। তোমাদের আমরা বলছি, অনেকে তোমাদেরকে কি করবে, না থাক না বলি, জাস্ট আমি আমাদের অবজারভেশন বলি। আমরা কি করব, আমরা ঈদের পর থেকে, যেহেতু ঈদ আছে এর মধ্যে তোমরা নিজেরা মানসিকভাবে প্রস্তুতি নাও। ঈদের পর থেকে টানা 3 মাসে আমরা তোমাদের 90% প্রিপারেশন শেষ করে দিব। এখানে শেষ না, 90%-এর পরে এবার রিভিশন হবে। কারণ রিভিশন ছাড়া কোনো চান্স হবে না। তুমি খালি পড়েই গেলা, সব কি মাথায় থাকে? রিভিশন না দিলে না। রিভিশনের পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, আগে বিউপির কোর্সে তোমরা অ্যাড হয়ে যাবা। এরপর আবার জাহাঙ্গীরনগর কোর্স চলবে, এরপর আবার চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, খুলনা, সাস্ট, আজিদানেশ, সকল ইউনিভার্সিটি তোমরা কি পেয়ে যাবা? প্রামাণ্য পেয়ে যাবা। তাহলে ভাই তোমরা আমাকে দিচ্ছ 3490। ভাই লিটারেচার কমার্সের জন্য পড়া লাগবে না, লিটারেচার কমার্সদের পড়া যাবে লাগবে না যদি তোমরা বিভাগ পরিবর্তন দাও। যারা কমার্সের বিভাগ পরিবর্তন করে দিবা, বা সায়েন্সের মানে বিভাগ পরিবর্তন করলে অবশ্যই সেটা এখানে লিটারেচার পড়তে হবে। সো এখানে তোমাদের বলবো যে ইউ ক্যান স্কিপ। ওকে, আচ্ছা। সো এই দুইটা কাজ আজকে থেকে শুরু করো। যদি ইনশাল্লাহ আমাদের সাথে থাকতে চাও, আমাদের কথা শুনতে হবে। কথা শুনেছ, ভালো করবা। এরকম এই যে গত বছর এই তো কয়েকদিন আগেও আমাদের স্টুডেন্ট ক্লাস করতো, যেমন সেকেন্ড টাইমের কয়েকটা স্টুডেন্ট আছে, এদের নাম আমার মুখ ঠোঁটের আগায়। কোথায়? ঠোঁটের আগায়। বকাবকি করতাম, যেমন কি যেন নাম ওর, বিভা। ওর যে কি পরিমাণ চিল্লা মানে বকাবকি করছি, জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে গেছে। আমাদের এরকম অহরহ ঘটনা আছে। তোমরা জাস্ট রিলাই করো। তোমাদের কাছ থেকে 10 মাসের জন্য, 8 মাসের জন্য যে পেমেন্টটা নিচ্ছে, এটা বেশি কিছু না ভাইয়া, এটা খুবই কম, নগণ্য। আমি তোমাদের বলছি যে ইনশাল্লাহ ফাউন্ডেশন কোর্সে, মানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স নেওয়ার জন্য যে ফাউন্ডেশন আছে, বেসিক থেকে অ্যাডভান্স নেওয়ার জন্য ইংরেজিটাতে আমি থাকবো ইনশাল্লাহ। তোমরা সবাই প্রত্যেকে বিশ্বাস রাখো। আর এই প্রতিষ্ঠানের শুরু থেকে এখনো পর্যন্ত আমরা কোয়ালিটি এবং সার্ভিস থেকে কোনো কম্প্রোমাইজ করি নাই, ইনশাল্লাহ করব না, যতদিন আমাদের শরীরে শক্তি আছে, আমাদের শরীরে প্রাণ আছে, ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আজকে কমার্সের আমাদের একটা লঞ্চিং লাইভ আছে 8টায়। সো সেকেন্ড টাইমাররা যারা দিবা কমার্সের, 8টায় থাকবা তোমরা সবাই, 8টায় উপস্থিত হবা। যারা কমার্সের না, অন্য জায়গায় আছো, তারাও তোমাদের বন্ধুদেরকে বলবা, ঠিক আছে? তোমাদের বন্ধুদেরকে বলবা। আর লাস্ট কথা যেটা, সেটা হলো যে তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে আজকে থেকে। আজকে যে কথাগুলো বললাম, 2টা কাজ দিছি, করলে করতে পারো, না করলে আমি কিছু বলবো না, বাট চান্স পাওয়ার জন্য করতে হবে। তাহলে সবাই রেডি কিনা বলো? আজকে থেকে শুরু করার জন্য রেডি কিনা? ইংরেজিটা আজকে থেকে শুরু করা রেডি কিনা?
ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি 2টা হোমওয়ার্ক দিলাম। আজকে শুরু করো, প্রথম দিন এত কিছু দেখা দিলে তোমাদের প্রবলেম আছে। সো আজকে থেকে তোমরা এই 2টা কাজ শুরু করো। আর তোমরা হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান, বিশেষ করে সাধারণ জ্ঞান বেসিক থেকে জানো একবারে, কারণ এটা তো ঘটনা, এটা তো মনে রাখার জিনিস, ঠিক আছে। গ্রামার বুঝার জিনিস, বাট সাধারণ জ্ঞান এটা মনে রাখার জিনিস, এটা বুঝার জিনিস, 2টা কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, সো তাহলে সবাই ভালো থাকো। আবারও আমি আসবো তোমাদের সামনে, আমি ছোটখাটো ভিডিও নিয়েও তোমাদের সামনে আসবো। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, ইনশাল্লাহ সবাই সবাই অনেক ভালো করবা। আজকে থেকে নিজেকে এইভাবে বলো যে আমি সেকেন্ড টাইমের মানে পাবলিকেন হব। পাবলিকেন হওয়ার জন্যই তুমি সর্বোচ্চটুকু দিয়েছে লড়ে যাবা, এটাই হচ্ছে প্রধান 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 হচ্ছে শর্ত, ঠিক আছে। পারবা না সবাই? সবাই বলো পারবা কিনা? ইনশাল্লাহ পারবা, পারতেই হবে, তোমাকে পারতে হবে, নট পারবা, তোমাদের পারতেই হবে। পারতেই হবে মানে কি জানো? তোমার পেছনে দেয়ালে পিঠ থেকে গেছে, পারতেই হবে, কোনো অপশন নাই, নো কম্প্রোমাইজ, নো কনসিডারেশন। ওকে, সো ঠিক আছে ভাইয়া আপুরা, ইনশাল্লাহ তোমাদের নতুন আরো অনেক কিছু দিব, আরো অনেক কিছু ফিচার আমরা অ্যাড করতেছি এবার। তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। যারা কমার্সের আছো, একটু পরে আমাদের কমার্সে কি কি দিব আমরা লঞ্চিং লাইভ, আমরা সেটাতে আলোচনা করব। যারা কমার্সের আছো তারা থেকো, যারা কমার্সের নাই তোমাদের বন্ধুদেরকে একটু বলে দিও ক্লাসে আসার জন্য, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের বেসিক টপিক পড়াবো। আজকে জাস্ট হচ্ছে একটু গাইডলাইন দিলাম, পড়া দিলাম যে তোমাদের যে জায়গায় প্রবলেম সেটা। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।